হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা নাম্বারস, পার্সনস এবং জেন্ডার সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। যেহেতু এটি একটি রামকৃষ্ণ মিশনের প্রি বিগিনার্সের বই, আমরা যারা ইংরেজি স্টেপ ওয়াইজ ভালোভাবে শিখবো তারা এই বইটা ফলো করবো। এবং এই বইটাতে অনেক কিছু শেখার আছে। এই বইটা একটা বই কমপ্লিট করলে আমরা বুঝতে পারবো কতটা বেনিফিশিয়ারি এই কোর্সটা। তো আমরা প্রথমেই দেখবো যে আমরা কিছু কিছু সেন্টেন্স যেমন বলি, আমার কাছে একটা পেন আছে, তখন আমরা বলবো দিস ইজ আ পেন। যদি আমার কাছে একের অধিক পেন থাকে তখন আমরা কী বলবো, দিস আর পেন্স বলবো। ওখানে একটা চেয়ার আছে, আমি ইন্ডিকেট করছি, তখন কী বলবো, দ্যাট ইজ আ চেয়ার বলবো। যখন ওখানে অনেকগুলো চেয়ার থাকবে তখন আমি কী বলবো, দোজ আর চেয়ার্স বলবো। তো এই শব্দগুলোর প্লুরাল ফর্ম জানতে হবে। দিসের প্লুরাল ফর্ম কী, দিসের প্লুরাল ফর্ম দিস, দ্যাট এ দোজ, ঠিক আছে, ইট এ দে, এগুলো আমাদের জানতে হবে। এক্সারসাইজ করলে আমরা বুঝতে পারবো এখানে কত এই চ্যাপ্টারটা কীরকম এবং কতটা হেল্পফুল আমাদের, এবং কোথায় কোথায় আমরা মিস্টেক করে থাকি। তো এখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে হ্যাঁ বাচক সেন্টেন্সগুলোকে বোঝায়, যেখানে কোনো কোশ্চেন করা হয় না এবং যেখানে কোনো নেগেটিভ সেন্টেন্স থাকছে, যে নেগেটিভ না বাচক শব্দ থাকে না, সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ, ইট ইজ এর প্লুরাল হচ্ছে দে আর, দিস ইজ এর প্লুরাল দিস আর, দ্যাট ইজ এ দোজ আর, দেয়ার ইজ এ দেয়ার আর। সেরকম ইন্টারোগেটিভ মানে কোশ্চেন বোধক, এখানে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, ইজ সেটা আগে চলে এসছে, যেমন ইজ ইট এর প্লুরাল আর দে, ইজ দিস আর দিস, ইজ দ্যাট আর দোজ, ইজ দেয়ার আর দেয়ার। এগুলো নেগেটিভ মানে না বোধক সেন্টেন্স, যেগুলো না নেগেটিভ অর্থ দেবে যেগুলো, যেমন ইজ ইট, ইট ইজ নট থেকে ইজেন্ট এর প্লুরাল ফর্ম হচ্ছে দে আর নট, আর্নট। এটা আমাদের মনে রাখতে হবে। ইজ নটকে শর্ট ফর্ম ইজেন্ট বলা হয়, আর নটকে আর্নট বলা হয়। দিস ইজ নট ইজেন্ট থেকে দিস আর নট এর প্লুরাল। এভাবে আমরা এবার এক্সারসাইজগুলো আমরা সলভ করলে বুঝতে পারবো। দিস ইজ আ ম্যান, মেক দিস সেন্টেন্স প্লুরাল। এই সেন্টেন্সটাকে প্লুরাল আমরা কীভাবে করবো, দিস আছে, দিসটা হচ্ছে সিঙ্গুলার, ম্যানটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার ইউজ হয়েছে এখানে, তাহলে কী হবে, দিস, দিস আর মেন্স, MEN মেন, দিস আর মেন হবে, ম্যানের প্লুরাল মেন। দ্যাট ইজ আ মাউন্টেন, তাহলে দোজ আর মাউন্টেন্স হবে। দিস ইজ আ মোটর কার, তাহলে কী হবে, দিস আর মোটর কার্স। এভাবে আমরা সলভ করতে করতে যাবো। ইজ দিস অ্যান এগ আছে, তাহলে কী হবে, ইজ দিস আছে আর দিস এগস। পরের এক্সারসাইজ দেখব, এখানে বলছে মেক দ্য সেন্টেন্স, এক্সারসাইজ টু মেক দ্য সেন্টেন্স সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার করতে বলছে, আর দে গুড এগস, তাহলে সিঙ্গুলার কী হবে, আর দে গুড এগস আছে, তাহলে ইজ ইট গুড এগ, এইভাবে হবে। দ্য উইন্ডোজ আর ওপেন, দ্য উইন্ডো ইজ ওপেন হবে। দোজ ব্যানানা আর ব্যাড, তাহলে এটা কী হবে, দ্যাট ব্যানানা ইজ ব্যাড। এভাবে আমরা করব। তারপরে মেক দ্য ফলোইং সেন্টেন্স প্লুরাল, এখানে প্লুরাল করতে বলছে, দিস ইজ আ কাপ, যেমন ওটা দিস আর কাপস। দিস ইজ আ ওয়াচ, তাহলে কী হবে, দিস আর ওয়াচেস, এভাবে। তারপরে এক্সারসাইজ 4 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ইউজিং শর্ট অ্যান্সার। তো এখানে ইজ দ্য সান শাইনিং, যদি কোশ্চেন করা হয় ইজ দ্য সান, কেউ যদি আমাকে কোশ্চেন করে ইজ দ্য সান শাইনিং, তখন আমি বলবো ইয়েস ইট ইজ। যদি শাইনিং না হয় তাহলে কী বলবো, নেগেটিভ বলে নো ইট ইজেন্ট। তো সেরকম ইজ দ্য মিল্ক ইন দ্য বটল, ইজ দ্য মিল্ক ইন দ্য বটল, যদি বটলে থাকে ইয়েস ইট ইজ, নো হলে নো ইট ইজেন্ট। আর দ্য ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দে আর, নো হলে নো আন্ট, দে আন্ট। এভাবে অ্যান্সার দেবো।